নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই প্রভু যিশুর কৃপায় খুব ভালো আছো। বড়দিনের আনন্দ পেরিয়ে আমরা এখন নতুন বছরের প্রথম দিনগুলোতে 2026 সালের পথে হাঁটা শুরু করে দিয়েছি। নতুন ক্যালেন্ডার খুলে গেছে, নতুন তারিখে কলম চলতে শুরু করেছে, আর আমাদের জীবনেও ধীরে ধীরে এই নতুন বছরের ছন্দে এগিয়ে যাচ্ছে। নতুন বছর শুরু হয়ে যাওয়ার পরেও কি মাঝে মাঝে মনে প্রশ্ন আসে না, এই বছরটা আমার জন্য কেমন যাবে? যে সমস্যাগুলো গত বছর আমাকে কষ্ট দিয়েছে সেগুলো কি এবারও থাকবে? আমি কি সত্যি এই বছরে কিছু নতুন করতে পারবো? আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এমন এক সত্য যা মনে রাখলে এই নতুন বছর চলার পথে ভয় আর দুশ্চিন্তা আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। আজ আমরা জানবো কিভাবে নতুন বছর শুরু করে যিশুকে সাথে রেখে পুরো বছরটা শক্তভাবে এগিয়ে নেওয়া যায়। চলো 2026 সালের এই যাত্রাটা যিশুর হাত ধরেই এগিয়ে নিয়ে যাই। বন্ধুরা, আমরা যখন নতুন কোনো পথে হাঁটা শুরু করি তখন একজন বিশ্বস্ত পথপ্রদর্শকের প্রয়োজন হয়। আমাদের জীবনেও ঠিক তেমনই 2026 সাল এখন আর শুধু আসছে না, এটা আমাদের সামনে বাস্তবভাবে চলতে শুরু করেছে। আর এই পথে যিশুই হলেন আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য পথপ্রদর্শক। নতুন বছরের এই শুরুতে যিশুকে সাথে নিয়ে চলার মানে হলো 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। এক, শুরু হয়ে যাওয়া নতুন বছরে মনকে নতুন করা। বাইবেলে লেখা আছে, পুরনো বিষয়গুলো চলে গেছে, দেখো সবকিছু নতুন হয়ে উঠেছে। নতুন বছর শুরু হয়ে গেলেও হয়তো আমরা এখনো গত বছরের কিছু কষ্ট, ব্যর্থতা বা অপরাধবোধ বয়ে নিয়ে চলেছি। যিশু আমাদের বলেন, নতুন বছর শুধু ক্যালেন্ডারে নয়, তোমার মনেও শুরু হোক। এই বছরের শুরুতে যিশুর পায়ে সব পুরনো বোঝা রেখে দাও। তিনি আজ নতুন করে শুরু করার সুযোগ দেন। 2, এই নতুন বছরে যিশুর উপর ভরসা করে চলা। এই বছর আমাদের সামনে অনেক সিদ্ধান্ত আছে, কাজ, পড়াশোনা, পরিবার, ভবিষ্যৎ। অনেক সময় আমরা নিজের বুদ্ধিতে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি। নতুন বছরের শুরুতেই যিশুর কাছে বলো, প্রভু, এই বছরটা আমি একা চলতে চাই না, তুমি আমার পথ ঠিক করে দাও। আমরা হয়তো আজকের দিনটা দেখি, কিন্তু যিশু পুরো বছরটাই দেখেন। তাই তার উপর ভরসা রাখলে আমাদের চলার পথ নিরাপদ হয়। 3, বছরের শুরু থেকেই যিশুর সাথে নিয়মিত সময় কাটানো। অনেকে নতুন বছরের শুরুতে ভালো অভ্যাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু সবচেয়ে সুন্দর অভ্যাস হলো প্রতিদিন যিশুর সাথে সময় কাটানো। দিনের শুরুতে বা শেষে কিছু সময় বাইবেল পড়া আর প্রার্থনা করা। যদি তুমি যিশুকে শুধু উৎসবের দিনের অতিথি না বানিয়ে প্রতিদিনের সঙ্গী করো, তবে এই পুরো বছরে তুমি এক অদ্ভুত শান্তি আর সাহস অনুভব করবে। ঝড় আসবে কিন্তু ভয় থাকবে না, কারণ নৌকার হাল যিশুর হাতে। বন্ধুরা, বেথলেহেমের সেই তারা যেমন পথ দেখিয়েছিল, 2026 সাল জুড়েও যিশু তোমার পথ দেখিয়ে যাবেন। এই বছরটা কেমন যাবে তা নিয়ে ভয় পেও না। ঈশ্বর তোমার ভবিষ্যৎ জানেন এবং তিনি তোমার মঙ্গল চান। নতুন বছরের এই শুরুতেই আমার প্রার্থনা, যিশুর ভালোবাসা যেন তোমার ঘর আর হৃদয় ভরে রাখে, তোমার প্রয়োজন যেন পূর্ণ হয়, আর যিশুর শান্তি যেন এই পুরো বছরে তোমার সঙ্গী হয়। উৎসবের আলো হয়তো নিভে গেছে, কিন্তু যিশুর উপস্থিতি থাকলে 2026 সালের প্রতিটা দিনই হবে আশার আলোয় ভরা। তোমরা এই নতুন বছরে যিশুর কাছে কি প্রার্থনা করছো? এই বছরে তোমাদের লক্ষ্য কি? কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের কথা আমার কাছে খুব মূল্যবান। আর যিশুর এই আশার বাণী অন্যদের কাছেও পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের প্রিয় চ্যানেল জেসাস লাভ বাংলা চ্যানেলটি। সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। যিশু তোমাদের সাথে থাকুন। জয় যিশু।